সবজি পাকোড়াটা খেতে এত মজা হয়। এখন শীতকালীন সবজি পাওয়া যাচ্ছে, তো এই সবজি দিয়ে আমি পাকোড়াটা করেছি। এখানে প্রথমে ডালের সাথে রসুন আদা একসাথে ব্লেন্ড করে নিব, আর পাশে হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ কুচি করে রাখবো। তারপরে হচ্ছে ছোট ছোট চিংড়ি নিয়েছি, এগুলো দিয়ে পাকোড়াটা খেতে অনেক মজা লাগে। সেই ছোট ছোট চিংড়ির সাথে মিশ্রণ করা যে ডালগুলো রয়েছে সেটা ভালো মতো মিক্স করে নিয়েছি। আর আলাদাভাবে আমি কাঁচামরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা মিক্স করে দিচ্ছি। অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি, আপনারা চাইলে আরো কমিয়ে নিতে পারেন। আমি ঝাল বেশি পছন্দ করি, তাই আমি ঝাল নিয়েছি। তারপর সাথে একটু চালের গুঁড়ো অ্যাড করেছি ক্রিস্পি হওয়ার জন্য, আর সাথে হচ্ছে লবণ দিয়ে নেবেন পরিমাণ মতো। আমার মনে হচ্ছে ঝাল কম হবে, সেজন্য আমি লাল মরিচের গুঁড়োও একটু অ্যাড করেছি। এটা ভালো মতো মিক্স করে হচ্ছে একদম একটু পাতলা পাতলা করে দিতে হবে, তাহলে একটু ক্রিস্পি হয়। ক্রিস্পিটা আমার বেশি ভালো লাগে, তো আমি একটু পাতলা পাতলা করে দিচ্ছি। এটা ভালো মতো তেলে ভেজে নিলে খুবই মজা লাগে এটা খেতে। সামনে যেহেতু রোজা আসছে, পাকোড়াটা খাওয়া হবেই। যতই ভাবি যে পাকোড়া খাবো না, তেলে যদি খাবার খাবো না, বা টুকটাক খাওয়া হয়। যদি খাওয়াই হয় তাহলে সবজি পাকোড়াই খাই, তাহলে শরীরের জন্য ভালো, সবজিটাও খাওয়া হচ্ছে, সবকিছু মিলে ভালো। আর এখানে চিংড়ির পরিবর্তে আপনারা চিকেন ডিম এগুলো অ্যাড করতে পারেন, যে যেটা পছন্দ করেন। সো এই তো, থ্যাংকস ফর ওয়াচিং।